সাজগোজ করার জন্য অনেকগুলো মেকআপ এলিমেন্ট আমার কেনা হয়েছিল। আম, পরে আমি চিন্তা করে দেখলাম যে এগুলো দিয়ে আমি করবোটা কি। যেমন ছিল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তো আছেই। ব্যাগের মধ্যে একটা ব্যাগে রেখেছিলাম যাতে খুঁজে পাওয়া যায়, সেই ব্যাগের মধ্যে ধুলো পড়ে আছে। তো যাই হোক, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি ধুলোগুলো ঝাড়বার, এখনও রয়ে গেছে ধুলো। তো এখন আমি এগুলো দিয়ে একটু সাজবার চেষ্টা করছি, যেটাকে সাজই বলা যায়। আমি জানি না আমি পারবো কি না, কারণ আমি অনেক দেখি, আমি খুব কিনলি আমি ওগুলোকে ফলো করবার চেষ্টা করি, যারা সাজে অনলাইনে, যারা সেজেগুজে দেখায়। আমি খুব আমি আরও কয়েক বছর, 10টা বছর, 15টা বছর, 8টা বছর ধরে আমি খুব ভালোভাবে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমি সাজবার বেলায় গিয়ে দেখি যে আমি আসলে কিছুই শিখতে পারিনি। তো যাই হোক, আমি চেষ্টা করছি। আচ্ছা, আমার যে ব্রাশ সেট, সেটার মধ্যেও যথেষ্ট পরিমাণ ধুলো পড়ে আছে, মানে ব্রাশে পড়ে নেই কিন্তু ঢাকনাটার মধ্যে পড়ে আছে। তো নিলাম, প্রথমে প্রাইমার দিতে হয়। এটা হচ্ছে W7-এর একটা প্রাইমার, আমি দিয়ে নিচ্ছি। আমি ময়শ্চারাইজার দেব না, কারণ আমি একটা ইয়ে দিয়ে, নাম কি ওটার, নাম কি, মিল্ক, কি মিল্ক যেন, ক্লিনজিং মিল্ক, হ্যাঁ, ক্লিনজিং মিল্ক দিয়ে আমি ফেসটাকে ওয়াশ করার পর আমি দেখছিলাম যে আমার ফেসটা একটু অয়েলি হয়ে আছে। তো কাজেই আমি আর ময়শ্চারাইজার দিতে চাচ্ছি না, আমি প্রাইমারটা দিলাম। আর হ্যাঁ, কেউ যদি মেকআপ কীভাবে করে শিখতে চান, তাহলে আমার ভিডিওটি দেখবেন। যারা সেজেগুজে ক্যামেরার সামনে ভিডিও করে দেখায় তাদেরটা দেখবেন না, কারণ তাদের চাইতে আমি মডেস্ট, আমি অনেস্ট বেশি, মানে ডিসঅনেস্ট আমি কম, কারণ আমি কোনো ফিল্টার ইউজ করিনি, এবং হচ্ছে আমি কোনো কাটছাট করে এডিট করে আমি আসলে ভিডিওটি দেখাবো না। যদিও লাইভে যারা আসে তারা এডিট করে না, কিন্তু ফিল্টার করে আর কি, আমি সেটাও করছি না। এটা হচ্ছে ফ্লরমারের একটা হাইলাইটার প্রাইমার, এটাকে লুমি ক্রিম অনেকে ইউজ করে। তো এটা তার বাবা টাইপের একটা কিছু, তো আমি এটা একটু ইউজ করব। আমি সবসময় দেখেছি যে আমি যদি কোথাও হচ্ছে কোনো ফাউন্ডেশন বা মেকআপ ইউজ করে যাই, তাহলে আমাকে আরও চোরের মতো দেখা যায়। কারণ আমি সবসময় মনে রাখবার চেষ্টা করি যে আমার এই চোখে কাজল আছে, এই মানে ঠোঁটে এভাবে আমি লাইনার লাগিয়েছি, বা আমি একটু মাস্কারা লাগিয়েছি, আইলাইনার এদিক দিয়ে গেছে, কাজে এগুলো আমাকে দেখে শুনে রাখতে হবে। তো ওগুলোর দিকে যখন হচ্ছে ইন্টেনশনটা চলে যায় একটা মানুষের, তখন কিন্তু মানুষ নর্মাল থাকতে পারে না। তো কাজেই আমি নর্মাল থাকতে পারি না, কাজে আমি ওইসব মেয়েদেরকে আসলে খুবই যোদ্ধা মনে করি, এবং বীর মনে করি, যারা কিনা মেকআপ ইউজ করে নর্মাল থাকতে পারে এবং সবার সাথে ভালোভাবে চলতে পারে আর কি। মেকআপের দিকটাও খেয়াল রাখছে, আবার সামাজিকতাও মেনটেন করছে। কিন্তু আমি তো মেকআপ ঠিক রাখতে গেলে, মানুষের সাথে কথা বলতে গেলে আমাকে এরকমভাবে চলতে হয়, কারণ হচ্ছে আমি তো মেকআপ দিয়েছি, এটা আমাকে মাথায় রাখতে হয়। আর যদি আমি মাথায় না রাখি, তাহলে পর আধা ঘন্টা পরে হয়তো চোখ ডলেছি, এক চোখে কাজল আছে আর এক চোখে কাজল ছিদ্রে গেছে, এরকম হয়। আমি এবার আইব্রোটা একটু ঠিক করে নিচ্ছি। এটা হচ্ছে আইব্রো পমেড বা আইব্রো প্যালেট, এটা সবচেয়ে সস্তা ছিল। আমি W7, তারপর আরও কী কী যেন ব্র্যান্ড আছে এগুলো খুঁজেছিলাম, নামগুলো এখন মনে পড়ছে না, কিন্তু সেগুলো খুব প্রাইসি ছিল, 500-600। তো এটাই আমি সম্ভবত 250 টাকা দিয়ে পেয়েছিলাম। যেহেতু আমি এটা ইউজ করব কম, তো কাজে আমি চেয়েছি যে সর্বনিম্ন বাজেটের জিনিসগুলো পেতে। এটা লা ফেমের, এটা ভালোই, এটার বুথ টুথ আছে আমাদের দেশে, কাজ চলবে আর কি। অত পারবো না, অত আমার সময় নেই, কখনোই আমার অত সময় হবেও না, আমার সেই ধৈর্য নেই। কাজে আমি এখানে মোটামুটিভাবে আইব্রো যে দিয়েছি এটা প্রুফ করতে পারলেই আমার চলবে। যাই হোক, এরপরে যেন কী দিতে হয়, আইব্রো দেওয়ার পরে সম্ভবত প্রথমে আইশ্যাডো দেয়, তারপরে হচ্ছে
ফাউন্ডেশনটা ইউজ করা। যাই হোক দেখি, আমি কোনো প্রাইমার ইউজ করব না। যেহেতু নাইট টাইম, সেহেতু আমি একবারে হচ্ছে একটা নাইটের লুকেই চলে যাচ্ছি। আমি খুবই হালকা একটা শ্যাম্পেইন কালারের মধ্যে একটু শিমার আছে, একটু বড় টাইপের, ওই শিমারটাই আমি শুধু ইউজ করব। আর আমি কোনো ধরনের শেড দেব না, কারণ হচ্ছে আমি শেড চাচ্ছি না। আমি চাচ্ছি যে জাস্ট আমার আইটা একটু শিমারি লুক দেবে, এর জন্য আমি কোনো আইশ্যাডো ইউজ করব না। আর আমি আইশ্যাডো অত ইউজ করতে পারি না, আমি খুব কষ্ট হয়। তো যাই হোক, এটাই আমার আইশ্যাডো। এখন কি করব, ফাউন্ডেশন। ওকে, আমি দেখাই, আমার কাছে অনেক ফাউন্ডেশন আছে। এগুলো দিয়ে আমি করবোটা কি? আমি কেন কিনেছিলাম এগুলো? ওয়েস্ট অফ মানি। এগুলো যদি আমি না কিনতাম তাহলেই ভালো ছিল। শুধু শুধু কিনেছি, এখন আমি এগুলো ইউজ করার কোনো উপলক্ষ পাই না। যাই হোক, ফাউন্ডেশন তো মনে হয় অত দিতে হয় না, নাকি আরও দেয়? আমি বুঝতে পারছি না। যাই হোক, আমি ফাউন্ডেশন দিতে চাচ্ছি না, আমি জাস্ট ফাউন্ডেশন দিয়েছি, এটা আমার হলেই হবে। জাস্ট আমার ফেসটা যাতে একটু হাইলাইটেড হয়। আমার ধারণা যে আমার এই গালে ফাউন্ডেশনটা একটু কম হয়েছে, তারপরও আমি এখানে আর রিটেক করব না, যে যতটুকুই আমি এখানে সোয়াচ করেছিলাম বা দিয়ে লাগিয়েছিলাম সেটাই আমি দেব। আমার মনে হয় যে আমার এদিকে একটু ফাউন্ডেশন দরকার, নাকি? আচ্ছা, আমার কাছে মনে হয়েছিল যে আমার লিপসের সাইড দিয়ে, আমার থুতনির নিচে দিয়ে আমার কিছু ফাউন্ডেশন দরকার, তো এর জন্য আমি আমি একটু নিয়েছিলাম। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে ইট ওয়াজ এ ভেরি ব্যাড ডিসিশন অ্যান্ড ডেঞ্জারাস ডিসিশন। আমি যখন ফাউন্ডেশনটা দিইনি তখনই আমার মনে হয় আমাকে ভালো দেখাচ্ছিল, এখন আমাকে একটা বিড়াল টাইপের দেখা যাচ্ছে। এইভাবে এগুলো টানার একটি নিয়ম আছে, এটা যেইভাবে টানবেন সেইভাবেই নাকি টানতে টানতে হয়। এগুলো আমি সব, বিশ্বাস করুন, আমি সবই পারি, আমি সবই শিখেছি, কিন্তু আমি একটাও এগুলোকে অ্যাপ্লিকেবল করতে পারি না নিজের জন্য। এগুলো আমার পরে আর মনে থাকে না। তো যাই হোক, এই হচ্ছে আমার ফাউন্ডেশনটা দিয়েছি আমি। বুঝতে পারছি না যে এটা ইভেনলি আমি দিতে পেরেছি কিনা। এইবার আমাকে একটু কনসিলার দিতে হবে। কনসিলার ইউজ করছি, এটা হচ্ছে সিভানা এইচডি কনসিলার। যারা অনলাইনে লাইভে এসে মেকআপ করে দেখায় তারা সত্যি অনেক গুণের অধিকারী। ধৈর্য তো একটি বড় গুণ, এবং তারা যে মেকওভারটা করতে পারছে এটাও একটা বড় গুণ। তবে আমার যেটা মনে হচ্ছে যে রিং লাইট, আরও কিছু লাইটিংয়ের ব্যাপার স্যাপার আছে যেগুলো সত্যি খুবই জরুরি এইসব ক্ষেত্রে। চুলকাচ্ছে কেন নাক? যাই হোক, আমি কনসিলারটা ইউজ করেছি। নাও আই শুড ইউজ ব্যানানা পাউডার। ব্যানানা পাউডার দিতে হবে। ব্যানানা পাউডার আগে দেয় নাকি আগে গাল কাটে, মানে হচ্ছে ব্রঞ্জার ইউজ করে, আমার ঠিক মনে নাই। যাই হোক, আমি ব্রঞ্জার ইউজ করব, আগে ব্যানানা পাউডার দিই। রেভলিউশনের একটা ব্যানানা পাউডার খুব শখ করে কিনেছিলাম, যে এরকম ব্যানানা থাকবে, কিন্তু ইউজ করা হয় নাই।
ওকে, আই থিঙ্ক ইটস ইনাফ। আমার আরও অনেক বেকিং পাউডার আছে, অনেক বলতে অনেক। সেগুলো আমি বিভিন্ন জায়গায় রেখেছি, এগুলো এখন খুঁজে পাবো না। আমার আমার আরও আরেকটা হাইলাইটার আছে, ব্লাশ আছে এবং হাইলাইটার আছে। এটা আমি ইউজ করছি না। এখন আমাকে ইউজ করতে হবে হচ্ছে লিপস্টিক আর আইলাইনার। আমি এটা ইউজ করে আসছি। আচ্ছা, আমি আইলাইনার ইউজ করেছি টপ ফেসের ব্ল্যাকেস্ট ব্ল্যাকটা, আর হচ্ছে সরি ভুলে গিয়েছিলাম যে মাস্কারা ইউজ করতে হবে। এটা কভার গার্লের, আমি এটা ইউজ করছি। নিচের দিকেও দিতে হয়, কিন্তু আমি দিচ্ছি না। আর আমি কয়েকটা কোটও করব না, আমি জাস্ট একটা নর্মাল লুক দিতে চাচ্ছি। এখন আমি যেই লিপ লাইনারটা ইউজ করব সেটা হচ্ছে ফ্রম জর্ডানা, মেটা বডি লাইন থেকে নিয়েছিলাম। জাস্ট এটাকে লিপসটাকে ফুলার লুকিং করার জন্য দিলাম, এমন না যে আমি এটাকে লাইনার হিসেবে ইউজ করেছি। এখন আমি জাস্ট পিঙ্ক ফ্ল্যাশের একটা গ্লস ইউজ করলাম। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই লিপস্টিকটা দেওয়ার পরে আমার সব কিছু নষ্ট হয়ে গেল। যাই হোক, এই হচ্ছে কি আমার আইব্রোটা এমন লাগছে কেন এলোমেলো। যাই হোক, এই হচ্ছে আমার সোফার মেকওভার। এরপরে নাকি ইয়ে করে, আমি যদিও আমি তো ইয়ে করি নাই, ওই ব্যানানা পাউডারটাকে উঠাই নাই। তো এই যে হচ্ছে ব্যানানা পাউডার, এটাকে এখন এরকম করে করে ব্রাশ করে ফেলে দিতে হবে, যাতে কোনো
আনইভেন ইয়ে না থাকে। পরে ফেস পাউডার এগুলো দিতে হয়, কম্প্যাক্ট পাউডার যেটাকে বলে, আমি এগুলো কিছুই দিচ্ছি না। তারপর হচ্ছে এই যে মেকআপ ফিক্সিং স্প্রে, এটাও দিতে হয়, কত কিছু দেয়া লাগে। তো এই হচ্ছে সোফার মেকআপ। একটা দিলে সবই দিতে হয়, কোনোটা বাদ দেওয়া যায় না। তো যে কারণে আমি আসলে কোনোটাই ইউজ করি না, কারণ একটা দিব না, তখন এটা ইনকমপ্লিট থাকবে, তাহলে কিছুই দিব না। তো এই জিনিস করতে করতে এখন আমার আইটেমগুলো ইউজ হয় না। এগুলো যদি কেউ ভাড়ায় নিত তাহলে আমি আসলে ভাড়া দিতাম, নিজের কাজের সময় নিজে ইউজ করতাম, আর মানুষের কিছু উপকার করতাম আর কি। একবার তো দিয়ে দেওয়া যায় না, নিজেরও লাগে। তো যাই হোক, এই হচ্ছে আমার সাজ, 100% ফিল্টার ছাড়া, 100% অরিজিনাল। তো যাই হোক, নিজের পেতনি লুক দেখালাম। তো আরেকটা কথা, লিপস্টিক দেওয়ার পর নাকি এভাবে একটু আঙ্গুল দিয়ে ইয়া করতে হয়, তাতে করে এক্সট্রা লিপস্টিকগুলো চলে আসে, দাঁতে আর লাগে না। এই হচ্ছে আমার মেকওভারের আমার দখল আর কি মেকআপের উপরে। এটাতে বেশি আমি কিছু পারি না। তো আশা করছি কারোরই ভালো লাগেনি, কিন্তু সবাই ধৈর্য ধরে দেখেছে।